এবার আরও বিপাকে অনুব্রত মণ্ডল। ইট ভাটা থেকে লক্ষ লক্ষ টাকার ইট লুঠের অভিযোগ। মালিকের দাবি ২১-এর নির্বাচনে জয়ী হওয়ার পর তার ভাটা থেকে ৩০ লক্ষ টাকার ইট লুট। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 7044653887। ৩০ লক্ষ টাকার ইট লুট। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ইট মালিক শুভেন্দু মণ্ডল শান্তিনিকেতন থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অনুব্রত মণ্ডল সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, ২০২১ সালে ভোটের ফল ঘোষণার পর কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের নেতৃত্বে ১০০টি ট্রাক্টর নিয়ে ইট ভাটায় হামলা চালানো হয়। আদিত্যপুরের ইটভাটার মালিককে বোমা ও বন্দুকের ভয় দেখিয়ে প্রায় ৩ লক্ষ ইট লুট করা হয়। বর্তমানে যার বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকার বেশি। মালিকের দাবি, পুরো ঘটনাটি ঘটেছিল তৎকালীন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলের নেতৃত্বে। শুভেন্দু মণ্ডলের আরও অভিযোগ, সেই সময় তিনি থানার দ্বারস্থ হয়েছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের কাছেও, কিন্তু অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এবার রাজ্যে পালাবদল হতেই জোর কদমে ধরপাকড় শুরু করেছে পুলিশ। রেহাই পাচ্ছেন না তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা। এই আবহে এবার ফের অনুব্রতর শাস্তির দাবিতে সরব হয়েছেন ইটভাটার মালিক। ফের শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের অনুব্রতর নামে। সূত্রের খবর, অভিযোগ পেতেই একাধিক ধারায় মামলা রুজু করে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ। শুভেন্দু মণ্ডল বলেন, সেই সময় আমার ভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ইট লুট করা হয়েছিল। অনুব্রত মণ্ডলের নেতৃত্বে গোটা ঘটনাটি ঘটে। আমি থানায় গেলে অভিযোগ নেওয়া হয়নি, এমনকি মেইল করে অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এবার পুনরায় অভিযোগ করেছি, আশা করছি ব্যবস্থা নেবে পুলিশ। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় আমি আক্রান্ত হই। আর আমার একটা ভাটা আছে, সেটা কঙ্কালী অঞ্চলে পাথরঘাটা গ্রামে। এই ভাটা আমার দীর্ঘদিনকার ৩৫ বছরকার ভাটা। ওখানে আমার ৩৫ বছর ওপর ব্যবসা করছি। কোনোদিন আমার এই ধরনের আক্রমণ হয়নি। আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওরা আর্থিক তোলার দাবি করতো, আমি সেগুলো নাকচ করাতে ২১ সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে ভাটার মধ্যেই। আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। ওখানে স্টাফদের মারধর করে এবং শতাধিক ট্রাক্টর, ওই এলাকায় যত ট্রাক্টর ছিল সমস্ত ট্রাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় ১০০-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। সেটা করেছিল আমাদের তৎকালীন যে জেলার সভাপতি ছিল, আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। ওই আমাকে বিভিন্ন সময় হুমকি দেখাতো। পরবর্তীকালে মামুন শেখকে দিয়ে আরো অনেক ছিল, ১৩ জন মোটামুটি আমি আসামির নাম কালেক্ট করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। পিন নম্বর ৭৪৩২৩৫।